হাই গাইস, নিয়ে চলে এলাম আর একটি নিউ ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে। My status don't subscribe now. Once more! Once more! Once more! KDX my status don't subscribe now. রিভিউতে তোমরা যেই স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলে, সেই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে অ্যালাইট মোশন অ্যাপ। অ্যালাইট মোশন অ্যাপ যদি তোমাদের কাছে না থাকে, তো আমার ডিসক্রিপশন বক্সে অ্যালাইট মোশন অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর বিটমার্ক প্রজেক্ট এবং সেই ক্যাপিটাল লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ইনপুট করে নেবে। তো তোমাদের সুবিধার জন্য আমি বিটমার্ক প্রজেক্টে ফটো অ্যাড করে রেখেছি। সো গাইজ, তো সবার প্রথমে তোমরা সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। সো গাইজ, সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে ছোটো বিটমার্কটি দেখতে পাচ্ছ, এটা তোমাদের নিজেদের লোগো লাগাবে। তো এই সাইডে চলে আসবে। এই সাইডে আসার পর দেখবে আমি ফটো অ্যাড করে দিয়েছি, জাস্ট তোমাদের নিয়ে অ্যাড করতে হবে। তার জন্য তোমরা ব্যাক করবে, সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই 1 নম্বরের ব্যক্তি কপি করার জন্য ফটোবোর্ড টাচ করবে, এফেক্ট আসবে, থ্রি আসবে, কপি করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই অপশনে ক্লিক করবে। তো এই প্রথমকার ফটোটার উপর তোমরা 1 নম্বরের পিকটি অ্যাড করবে। তার জন্য ফটোবোর্ড টাচ করবে, এফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে। তো এই একটা ফটোর উপর তোমরা 1 নম্বরের পিকটি অ্যাড করবে। তোমার অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা ব্যাক করবে, সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 2 নম্বর পিকটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোবোর্ড টাচ করবে, এফেক্ট আসবে, ভিডিওটা আসবে, কপি আউট করবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 1 নম্বর ইফেক্টটি বসাইছো, তারপর থেকে চলে যাবে। তো এইখানে যে ফটোগুলি দেখতে পাচ্ছ ছোটো বিটমার্কের, তো এই ফটোর উপর তোমরা 2 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। তার জন্য ফটোবোর্ড টাচ করবে, এফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। তো এই বড় ফটোটিকে দেখতে পাচ্ছ, এই বড় ফটোটিকে ছেড়ে দেবে। তো আবার এই ছোটো বিটমার্কগুলির উপর তোমরা 2 নম্বর পিকটি অ্যাড করবে। তার জন্য ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করার পর ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে। তো এইভাবে তোমরা যত ছোটো বিটমার্কগুলি দেখতে পাচ্ছ তত দূর অবধি তোমরা 2 নম্বর পিকটি অ্যাড করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। সো গাইজ, লাস্ট অবধি যে এই ছোটো বিটমার্কগুলি ছিল ততদূর অবধি আমি 2 নম্বর পিকটি অ্যাড করে নিয়েছি। এরপর তোমরা ব্যাক করবে, সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 3 নম্বর পিকটি দেখতে পাচ্ছ, এই পিকটি কপি করার জন্য ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, কপি আউট করে নেবে, ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিয়ে আসার পর এই যে 2 নম্বর ইফেক্টটি বসাইছো, এই যে মিডিলে ফটোটাকে তোমরা ছেড়ে দিয়েছিলে, এই ফটোর উপর তোমরা 3 নম্বর পিকটি অ্যাড করবে। তার জন্য ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। ব্যাক করার পর এই ছোটো ফটোর উপর তোমরা 2 নম্বর পিকটি অ্যাড করেছিলে, তারপরে চলে যাবে। তো এই ফটোর উপর তোমরা 3 নম্বর পিকটি অ্যাড করবে, ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, পেস্ট আউট করে দেবে, ব্যাক করবে। তো এইভাবে তোমরা ছোটো বিটমার্কের মধ্যে যে বড় ফটোগুলি আছে, এই ফটোর উপর তোমরা 3 নম্বর পিকটি অ্যাড করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। সো গাইজ, তো আমার লাস্ট অবধি যে বড় ফটোগুলি ছিল সেই ফটোর উপর আমার 3 নম্বর পিকটি অ্যাড করা হয়ে গেছে। এরপর তোমরা ব্যাক করবে, সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করবে। সেই ক্যাপিট প্রজেক্ট ওপেন করে আসার পরে এই যে 4 নম্বর ইফেক্টটি দেখতে পাচ্ছ, এই ইফেক্টটি কপি করার জন্য ফটোবোর্ড টাচ করবে, ইফেক্ট আসবে, ভিডিওটা আসবে, কপি আউট করে নেবে। তো এরপর তোমরা ব্যাক করবে। ব্যাক করার পর সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করবে। সং বিটমার্ক প্রজেক্ট ওপেন করে আসার পর এই যে 3 নম্বর ইফেক্টটি অ্যাড করেছো, এরপর
15.18 সেকেন্ডের যে বড় ফটোটি দেখতে পাচ্ছ, এই ফটোর উপর তোমরা 4 নম্বর ইফেক্টটি অ্যাড করবে। তার জন্য ফটোর উপর টাচ করবে, ইফেক্ট আসবে, থ্রি ডট আসবে, পেস্ট এড করে দেবে। তো 4 নম্বর ইফেক্টটি তোমাদের একটা ফটোর উপর অ্যাড করে নেবে। তো 4 নম্বর ইফেক্টটি আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর এই অপশনে ক্লিক করবে, ভিডিওটি এক্সপোর্ট করে নেবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।